রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমাদের কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়, সেক্ষেত্রে কম্পিউটারটা ফাস্ট করার জন্য কিছু অপশান আছে। তার ভিতরে আমরা একটা দেখবো আজকে, সেটা হলো রানের কাজ করে কিভাবে আমরা কম্পিউটারটাকে ফাস্ট করতে পারবো সেই অপশানগুলো দেখাবো। রানের কাজ করতে হলে আমাদের এই 5টা অপশান ব্যবহার করতে হবে। 5টা সেন্টেন্স এখান থেকে আছে, টেম্প আছে, পার্সেন্টেন্স, টেম্পস আছে, পার্সেন্টেন্স, ফিফেস্ট আছে, আর রিসেন্ট আছে, ট্রি আছে। এই 5টা অপশান দিয়ে আমরা কম্পিউটারটাকে রানের মাধ্যমে একটু ফাস্ট করতে পারি। আর রানের অপশানটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা নিচে ট্যাক্স বারে আসবো। ট্যাক্স বার আছে নিচে, এখানে ট্যাক্স বার, এখানে সার্চ অপশান আছে। সার্চে ক্লিক করবো, করে আমরা কিবোর্ড থেকে রান লিখবো। আর রান হলো সিস্টেম সফটওয়্যার। এই যে নিচে সিস্টেম লেখা আছে, আর সাথে সাথে এখানে রানের অপশন আসছে। এখানে এর উপরে ক্লিক করবো, রানের উপরে অন হয়ে গেছে। এখানে টেম্প বলে একটা অপশন আছে, এটা আমি নিয়মিত করি, তো সেই জন্য এটা চলে আসে। আর এটা প্রথমবার যখন আমরা সেট করব তখন এগুলো লিখে নিতে হবে, অপশানগুলো থাকবে না। প্রথমবার লিখে নিলে পরবর্তীতে আমরা রান করলে তখন অটোমেটিক এখানে নাম চলে আসবে। আর এর আগে আমি রিসাইকেল বিনটা ক্লিয়ার করে নিচ্ছি, এমটি রিসাইকেল বিন করে নিচ্ছি, যাতে এটা খালি থাকে। বোঝা যায় যে যদি এখান থেকে কোনো ডকুমেন্ট ডিলিট হয় সেক্ষেত্রে এখানে জমা হয়ে যাবে, সেক্ষেত্রে বোঝা যাবে। আমরা এখানে শুরু করি, এখান থেকে টেম দিয়ে শুরু করি। এখানে টেম লিখবো, TEMP দিয়ে এখান থেকে ওকে দেব। ওকে দিলে আমাদের রান হয়। এখানে যে সোর্স ফাইল আন্ডারে যেসব সোর্স ফাইল আছে বা ফোল্ডার আছে সেগুলো এখানে চলে এসে, এগুলো আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে মার্ক করে নিয়ে এসে রাখতে পারি। যতটুকু আমরা মুছবো আমরা সবগুলো মুছে দেব, ডিলিট করে দেব। সেক্ষেত্রে সবগুলো মার্ক করবো, কন্ট্রোল চেপে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল CTRL চেপে রেখে আপ দেব, দিলে টোটালি সবগুলো মার্ক হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে আমরা ডিলিট চাপ দেব, দিয়ে এখান থেকে ট্রাই এগেইন দেব। ট্রাই এগেইন দিলে ট্রাই এগেইন কিছু ফাইল আবার ডিলিট হয় না, সেক্ষেত্রে আমরা স্কিপ করে আসলাম। তাহলে আমরা এখান থেকে টেমের কাজটা দেখলাম, এখান থেকে কেটে দেব। আবার আমরা এখান থেকে রানে আসব, রান। এখানে এসে আবারও ক্লিক করব, রানের অপশন চলে আসছে এখানে। তাহলে আমরা টেমের কাজটা দেখলাম। তারপর এখানে পার্সেন্টেজ টেম পার্সেন্টেজ ওকে দেব। এর আন্ডারে যে ফাইলগুলো, সোর্স ফাইলগুলো আছে সেগুলো আমরা এখানে পেয়ে গেছি। এখান থেকে এগুলো সেম ভাবে আমরা যদি লেফট বাটন চেপে ধরে মার্ক করে নিতে পারি তাও নিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে চাপ দিলেও এগুলো মার্ক হবে, অথবা কন্ট্রোল চেপে দিই, কন্ট্রোল চেপে রেখে দিলাম, টোটালি মার্ক হয়ে গেছে। কিবোর্ডে ডিলিট অথবা মাউসের রাইট বাটন চেপে রেখে এখান থেকে ডিলিট, এখান থেকে ট্রাই এগেইন দেব, দিলে যা ডিলিট হওয়ার হবে, না হলে আমাদের এখানে স্কিপ করব। এগুলো কিছু ফাইল আমাদের আবার ডিলিট হবে না, সেগুলো ইনস্টলের সাথে সংযুক্ত, সেজন্য এখান থেকে ক্লোজ করে দেব। তাহলে আমাদের দুইটা অপশন গেল, এখান থেকে টেম্প গেল, টেম্প পার্সেন্টেজ। আর আমি রানটা এখানে পিন করে রাখছিলাম, এই যে পিন করা আমরা গত পর্বে দেখাইছিলাম, এর আগের পর্বে কিভাবে ট্যাক্স বারে পিন করবো। এখানে ক্লিক করলাম, রান চলে আসছে। অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে
মিন ফর্ম ট্যাক্স বার দিলে এটা আউট হয়ে যাবে। এটা আমরা প্রিন্ট করব। এখানে যাব, সার্চে আসব, সার্চে এসে RUN রান দেব। এখান থেকে এই যে রান আইছে, এর উপরে রাইট বাটন ক্লিক করে পিন টু ট্যাক্স বার দিলে ওখানে ট্যাক্স বারে পিন হয়ে যাবে, এই যে পিন হয়ে আইছে। আর যদি এখানে রাইট বাটন ক্লিক করে আনপিন ফর্ম ট্যাক্স বার দিই তাহলে এখান থেকে আনপিন হয়ে যাবে। শর্টকাটে কাজ করার ক্ষেত্রে আমরা এখানে পিন করে রাখবো। এখান থেকে পিন করে রাখি, পিন টু ট্যাক্স বার করব। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারবো রান অপশন। প্রিফেসটা দেবো, এটা কপি করেও নিতে পারি, লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে ছেড়ে দেবো যতটুকু লেখা আছে। তারপরে কিবোর্ডে Ctrl+C দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কপি লেখা আছে কপি ক্লিক করব, করে এখান থেকে মার্ক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট বলে অপশন আছে পেস্ট করে দিলাম। এবার ওকে দেব। এগুলো আন্ডারে যে সোর্স ফাইল আছে সেগুলো চলে আসবে। এটাও ডিলিট করে দেব Ctrl+A, অথবা মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে আসবো, নিচে আসলে এগুলো মার্ক হয়ে যাবে। এই যে মার্ক হয়ে গেছে সবগুলো। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট দেব, ডিলিট দিলে আমার এই ফাইলগুলো সব ডিলিট। ট্রাই এগেইন দেব, ডিলিট। অথবা এখান থেকে স্কিপ দেব, স্কিপ দিলে এটা আমার যেটা ডিলিট হবে না এখানে স্কিপ দিয়ে দেবো, আর যা ডিলিট হওয়ার সেগুলো হয়ে যাবে। আবারও এখান থেকে রানে যাব, রানে এসে রিসেন্ট বলে অপশান আছে, রাইট বাটন ক্লিক করে কপি রিসেন্ট, এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। ওকে, রিসেন্ট বলতে রিসেন্টের আগে যে ফাইলগুলো আমার ওপেন হয়েছে, ফোল্ডার ওপেন হয়েছে, সেগুলো আমরা রিসেন্টের ভেতরে পেয়ে যাব। এখান থেকে রিসেন্ট দিয়ে ওকে দিলাম। এই যে রিসেন্ট যেগুলো কাজ করা হয়েছে এর আগে সেই রিসেন্ট ফাইলগুলো এখানে দেখাচ্ছে, ফোল্ডারগুলো, অপশানগুলো, এগুলো আমরা ডিলিট করে দেবো। সিলেক্ট অল, ডিলিট। এখান থেকে ক্লোজ করে দিলাম লেফট বাটন ক্লিক করে। তাহলে আমার একটা আছে ট্রি বলে অপশান আছে, এটা বাকি আছে। আবারও রানে আসবো, ট্রিটা কপি করে নেব, লেফট বাটন চেপে ধরে লেখার উপর নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করে কপি। এবারে এখানেও লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে এসে তাহলে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে এটা আমরা এখানে পেয়ে যাবো। এবার ওকে দিলে এটা ট্রি হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে কম্পিউটারটা একটু ফাস্ট। এই কাজ করার পরে আমাদের একটা কাজ করতে হবে। তার আগে এখানে রানে আসবো আবারও। আমি যে কাজগুলো করেছি সেই অপশানগুলো এখানে অটো পেয়ে যাবো। সেক্ষেত্রে এই যে ট্রি সোজা শেষে যে অ্যারো মতো আছে, এর উপরে লেফট বাটন ক্লিক করবে, যে কয়টা অপশান আমরা ঢুকছি অটো এখানে সেট হয়ে আছে। এখন আমি যদি এখান থেকে যাই সেক্ষেত্রে ক্লিক করবো, ওকে দেবো, এই চলে আসবে। যদি আমি অন্য ট্রেমে আসবো, ওকে দেবো, চলে আসবে অটো, আমার আর লেখা লাগবে না। প্রথমবার শুরুতে আমরা এগুলো লিখে নেব এই অপশানগুলো। এখন আমরা যে ফাইলগুলো ওখান থেকে সোর্স ফাইলগুলো রিলেট করছিলাম সেগুলো সব রিসাইকেল বিনে জমা হয়েছে। ডাস্টবিন বোঝা হয়ে গেছে, রিসাইকেল বিন বোঝা হয়ে গেছে। এখানে আমরা ডিলিট করেছি যেগুলো, এর উপরে ডাবল ক্লিক করবো, এই যে ওপেন হয়েছে সবগুলো সোর্স ফাইল, এগুলো সব একবার আমরা ডিলিট করে দেব। সেক্ষেত্রে রিসাইকেল বিনের উপরে মাউস পয়েন্টার নিয়ে এসে রাইট বাটন ক্লিক করব, এমটি রিসাইকেল বিন বলে অপশান আছে, এমটি রিসাইকেল বিনের উপরে লেফট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা যদি ডিলিট দিতে চাই ইয়েস দেব, আমরা ডিলিট দেব। সেক্ষেত্রে এখান থেকে ইয়েস দিলাম, ডিলিট হয়ে গেল। কন্টিনিউ দেব, ট্রাই এগেইন, এখান থেকে ট্রাই এগেইন দিই কিছুবার, স্কিপ দিয়ে এবার স্কিপ দেওয়ার পরে এগুলো আমরা মোটামুটি ডিলিট করে ফেলতে পারবো। অনেকগুলো ফাইল তো সেজন্য
আমাদের অপশানটা একটু দেরি হচ্ছে। এটা করার পর আমার কম্পিউটারটা একটু ফাস্ট হবে, বা কম্পিউটার স্লো কাজ একটু ফাস্ট হবে। অনেক সময় স্লো কাজ করে, এর জন্য আরও কিছু অপশান আছে, সেগুলো পরবর্তীতে দেখা যাবে। এখান থেকে স্কিপ, এখান থেকে এই যে রিসাইকেল বিন সম্পূর্ণ মুছে গেছে। এর উপর ডাবল ক্লিক করবে যে কোনো সোর্স ফাইল নেই। তাহলে আমরা আজকে রান দেখলাম। এবার আমরা দেখব ভয়েস রেকর্ডারের কাজ দেখব। ভয়েস রেকর্ডার অনেক সময় আমার ভয়েস রেকর্ড করতে হয়, সেক্ষেত্রে আমার সফটওয়্যার বাদে আমার সিস্টেম সফটওয়্যারে আছে, কম্পিউটারে অটোমেটিক থাকে, সেই সফটওয়্যার দিয়ে আমরা ভয়েস রেকর্ড করব। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ বারে আসব, কম্পিউটার ট্যাক্স বারে এখানে সার্চ অপশান আছে, এখানে আসবো, এসে ভয়েস রেকর্ডার দেব, VOI, এই যে আমার চলে এসেছে ভয়েস রেকর্ডার। এর উপরে ক্লিক করবো, এই যে ভয়েস রেকর্ডার অন হয়ে আছে। আমরা এর উপরে লেফট বাটন ক্লিক করলেই রেকর্ড হবে, অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে রেখে আর দিই, সেক্ষেত্রেও রেকর্ড শুরু হবে, ভয়েসটা রেকর্ড। অনেক সময় আমার ভয়েস রেকর্ড করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে কম্পিউটার থেকে ভয়েস রেকর্ড করে নিতে পারি। এখন আমরা ভয়েস রেকর্ড করব। বেসিক কম্পিউটার কোর্স ভয়েস রেকর্ডার টেস্ট। এবার আমরা এখান থেকে যদি স্টপ করে ফাস্ট করে রাখতে চাই তাহলে রাখতে পারি, অথবা ফাস্ট করলে আবার শুরু হবে, আর এখান থেকে স্টপ করে দিতে পারি রেকর্ডিং। এবার আমরা এখান থেকে প্লে করে দেখতে পারি যে এটা প্লে হচ্ছে কি। এখান থেকে যে প্লে করলাম, আবার এখান থেকে স্টপ করতে পারি। আর এটা আমার কোথায় সেভ হচ্ছে সেই ফোল্ডারটা দেখতে পারি, যে কোন ফোল্ডারে আমার সেভ হচ্ছে বা কোন ফাইলে। সেক্ষেত্রে আমরা এখানে 3 ডট আছে, এর উপরে সিমোর লেখা আসছে, মাউস পয়েন্টার নিয়ে আসলে এখানে লেফট বাটন ক্লিক করব, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে আমার ফাইলের লোকেশন দেখিয়ে দেবে কোথায় সেভ হচ্ছে। এখান থেকে এই যে দিস পিসির ভেতরে লোকাল ডিস্ক, ইউজার, রাজু, ডকুমেন্ট, সাউন্ড রেকর্ডার, এর ভেতরে আমার এই ফাইলটা সেভ হয়েছে, কেটে দিলাম। আর আমার টোটালি যা রেকর্ড হয়েছে সেটা আমরা কাট করে নিতে পারি, আমার যতটুকু লাগবে কেটে যে বসিয়ে নিতে পারি, ক্রপ করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এই অপশানটায় আসবো, ট্রিম করে নিতে পারি, রেকর্ডিংটা ট্রিম করে নিতে পারি। সেক্ষেত্রে ট্রিমে ক্লিক করব, করে আমি কতটুকু ট্রিম করে নেব, এখান থেকে কয় সেকেন্ড বা কয় মিনিট রেকর্ডটা আমরা ট্রিম করব, এতটুকু করব। করে এখান থেকে সেভ বলে অপশান আছে, সেভে দিলে এটা সেভ হয়ে যাবে। এখানে সেভে যাব, সেভে কপি বা আপডেট অরিজিনালে ক্লিক করলে আমার এই যে ফাইলটা আমি রেকর্ডটা করলাম এটাতেই এতটুকু হয়ে যাবে। আর যদি সেভ অ্যাজ কপি তাহলে এটাও থাকবে, প্লাস যেটা ট্রিম করছে এটাও চলে আসবে। আর এটাই আপডেটে ক্লিক করলে এটাতেই এটা থেকে যাবে। আর এখান থেকে আমরা দিলাম সেভ কপি, এখান থেকে যে 2 বলে সেভ হয়ে আছে, আর এটা আগেরটা আমার মূলটা, আর মূলটাতে এটা ট্রিম করেছি। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে কম্পিউটারে সিস্টেম সফটওয়্যার দিয়ে আমরা রেকর্ড করতে পারি, ভয়েস রেকর্ড। ঠিক আছে, প্রয়োজনীয় অনুযায়ী আমরা কাজ করে নিতে পারি। বেসিক কম্পিউটার ক্লাসের পর্ব আজকে এই পর্যন্ত।